আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। সামনে কোরবানি ঈদ। তো কোরবানি ঈদে আমরা সবাই কিন্তু গরুর কলিজা বা খাসি কলিজা ভুনা করি। আজকে আমি নিয়ে এসেছি গরুর কলিজা ভুনার রেসিপি, যে রেসিপিটা দেখতে কালারটা যেমন সুন্দর হবে আর খেতে হবে অসাধারণ টেস্ট। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও যেটার সাথেই খান না কেন অসাধারণ লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তারপর এখানে দিয়ে দিব গরম মশলা, এখানে দিয়ে দিয়েছি ৬-৭টার মতো এলাচ আর ১০-১২টার মতো লং, আর দিয়ে দিব ২টো তেজপাতা ছিঁড়ে দিব। এই গরম মশলাগুলো যখন একটু গরম হয়ে আসবে, একটু জাস্ট হালকা নাড়িয়ে তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন পেঁয়াজটাকে জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে নিব। এই পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন কালার করব না। মাংসের ক্ষেত্রে অনেক সময় মাংসের কালারটা সুন্দর করার জন্য কিন্তু আমরা ব্রাউন কালার করে থাকি পেঁয়াজটাকে। এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করব না। পেঁয়াজটাকে জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে তারপর এখানে দিয়ে দিয়েছি রসুন পেস্ট 3 টেবিল স্পুন আর আদা পেস্ট 3 টেবিল স্পুনের মতো। তো আমরা কি করি, যে গরু মাংস রান্না করি সেখানে কিন্তু মশলাটা একটু কম বেশি হলে কোনো প্রবলেম হয় না, বাট গরুর কলিজা ভুনা করার সময় একটু মশলাটির বেশি পরিমাণে দিতে হয়। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে না লেগে যায়। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো জিরা পাউডার, 1 টেবিল স্পুনের মতো ধনিয়া পাউডার, আর 1 টেবিল স্পুনের মতো গরম মশলা পাউডার, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হলুদ 1 টেবিল স্পুনের মতো, আর এখানে দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুনের মতো। আমার চ্যানেলে কিন্তু খাসির কলিজা ভুনার খুব সুন্দর একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। এখন সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এই মশলাটাকে আমি একটু কষিয়ে নিব যাতে মশলার যে একটা গন্ধ থাকে এই গন্ধটা চলে যায়। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি পানি দিয়ে। মশলাটা কষিয়ে যখন তেলটা একটু উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব গরুর কলিজা, একদম ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। গরুর কলিজা ভুনা করার জন্য অনেকেই কী করে, আগে থেকে সিদ্ধ করে নেয়। আগে থেকে সিদ্ধ না করে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে এই কলিজাটা ধুয়ে নিলে কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়। তো কলিজাটাকে ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরে কিন্তু কলিজাটার টেস্ট অনেকটা ডিপেন্ড করে। আপনি যত বেশি কষাবেন এই মশলার মধ্যেই ফার্স্টে, তত বেশি এই কলিজাটার টেস্টি হবে। এখন আমি মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে গরম পানি। তবে পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে না। আপনার কলিজাটা যদি একদম তাজা হয় তাহলে কিন্তু একদম বেশি পানি দেওয়া লাগে না। আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। গরম পানি দিলে এই কলিজাটার টেস্ট একদম অন্যরকম আসবে। ঠান্ডা পানি দিলে টেস্টটা কিন্তু একদম ফানসে ফানসে আসবে, আর গরম পানিটা দিলে এটার টেস্টটা খুবই ভালো আসবে। তো এখন ঝোলের পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, দেখুন তেলটা একদম উঠে এসেছে। তেলটা যখন উঠে আসবে তখনই বুঝবেন আপনার রান্নাটা কমপ্লিট। আমি যে ওয়েতে রান্না করেছি এই ওয়েতে যদি রান্না করেন আপনার রান্নার কালারটা যেমন সুন্দর হবে, খেতে যে কি অসাধারণ টেস্টি হবে, জাস্ট একবার এভাবে ট্রাই করলে বুঝতে পারবেন। তো আমার রান্নাটা কমপ্লিট, দেখুন এটা কালারটা অনেক সুন্দর এসেছে সামনে থেকে, আর এটা খেতে যে কি অসাধারণ টেস্টি হয়েছে যেটা কি বলবো। আজকের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, আর আপনার ফেসবুক প্রোফাইলে একটি শেয়ার দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, স্পেশালি যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি। আসসালামু আলাইকুম।